পতিত শেখ হাসিনা সরকারের শখানেক রাঘব বোয়াল এখন দুদকের জালে। দেশে বিদেশে এদের অবৈধ সম্পদের খোঁজ নেমেছে সংস্থাটি। এদিকে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী এবং তার সপরিবারের সদস্যদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। আর পতিত সরকারের দুর্নীতি অনুসন্ধানে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক চাপ মুক্ত থেকে কাজ করবে বলে আশা করছেন দুদকের পাবলিক প্রসিকিউটর। আরও জানাচ্ছেন রেজা খান। আওয়ামী লীগ সরকারের নজিরবিহীন দুর্নীতি আর দুঃশাসনের বিরুদ্ধে জেগে ওঠে ছাত্র জনতা। অবিশ্বাস্য গণ অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিবাদী সরকারের। এরপর একে একে বেরিয়ে আসতে থাকে পতিত সরকারের মন্ত্রী, এমপি ও আমলাদের দুর্নীতির ফিরিস্তি। এরই মধ্যে দুদকের অনুসন্ধানের তালিকায় আছে প্রায় ১০০ প্রভাবশালীর নাম। ভবিষ্যতে কোনো রাজনীতিবিদ যাতে দুর্নীতি করার সাহস না পায়, তাই এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার তাগিদ সাধারণ মানুষের। রূপপুর যেই কেন্দ্র, এটা থেকেই দেখা গেছে আপনার প্রায় $500 কোটি ওখান থেকে উনি দুর্নীতি করে নিচ্ছে। দুর্নীতি দমন কমিশনকে ওইভাবে কঠোর স্টেপ নিতে হবে, যাতে পবিত্র নেক্সট ওটাকে দেখে সবাই ভয় পায়। তাদেরকে দেশে ফিরাই না, তাদেরকে ফাঁসির কাজটা দেওয়া উচিত। পতিত সরকারের প্রধানমন্ত্রী এবং তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধান করে তাদেরকেও আইনের আওতায় আনার তাগিদ দেন তারা। প্রধানমন্ত্রীর ছেলে, তার বোন বিদেশে টাকা পাচার করছে, সমস্ত টাকা দেশে ফিরে আনা। বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনার প্রতি মানুষের যে আস্থাটা রাখছিল, উনি সেটা রাখতে পারেনি। বিদেশে যে এত হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, সেগুলো দেশে ফেরত আনানো। এদিকে দুদক সংস্কারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শেখ হাসিনা সরকারের দুর্নীতি অনুসন্ধানে তারা চাপমুক্ত থেকে কাজ করবে বলে মনে করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর। অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার সময় স্বাভাবিকভাবেই কমিশন হয়তো রাজনৈতিক চাপের বাইরে আছে। সেই ক্ষেত্রে তারা আরও বেশি তদন্ত এবং অনুসন্ধানের ক্ষেত্রে আমি মনে করি যে কমিশন অনেকটাই চাপমুক্ত আছে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির অনুসন্ধানে গণদাবির প্রতিও সমর্থন জানান এই আইনজীবী। তাদের বিরুদ্ধে তো বলা নাই আইনে যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ NRBC ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন।